এই মুহূর্তে তোমার সামনে রয়েছে দুটি রাস্তা। প্রথমটা হলো রাতভর সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে ভোর 3টা পর্যন্ত জেগে থাকো, আর পরদিন নিজেকে একদম ক্লান্ত ও লো এনার্জি মনে করো। পড়াশোনাকে গুরুত্ব দিও না, আর সারা জীবন একজন চাকরের মতো কাজ করে যাও। অস্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাও। ঋণের বোঝায় ডুবে থাকো, একটুও ব্যায়াম না করে নিজেকে একজন মোটা, বিধ্বস্ত, হতাশ মানুষ করে ফেলো। আর পরিবারের বোঝা হয়ে তুমি ধীরে ধীরে নিজের জীবনটাই নষ্ট করে ফেলো। অথবা তুমি চাইলে দ্বিতীয় পথও বেছে নিতে পারো, সেটা হলো এখনই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, একটুও স্কিপ করো না। কারণ এই ভিডিওতে এমন 15টি সিম্পল কিন্তু পাওয়ারফুল হ্যাবিট সম্পর্কে বলা হয়েছে, যেগুলো তুমি যদি মাত্র 21 দিনের জন্য অনুসরণ করো, তাহলে 2026 সাল আসার আগেই তুমি নিজেকে একদম নতুন ভাবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নিজের এই পরিবর্তনে চারপাশে সবাইকে অবাক করে দিতে পারবে। এমনকি তুমি নিজেও আয়নায় নিজেকে দেখে ভাববে, হ্যাঁ, হাউ ইজ দিস পারসন। বন্ধুরা, জীবন আপনাকে মাত্র দুটি সুযোগ দেয়, হয়তো ভেগে যাও আর না হয় ভাগ নাও। এই দুটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার হাতেই। যেই পথ তোমাকে ভালো লাগে সেই পথেই এগোন। আপনি যদি একজন ভয় পেয়ে লুকিয়ে থাকা মানুষ হন, যদি আপনি নিজেকে এক কায়র, এক লুজার বা একজন ভীতু মনে করেন, তাহলে এই ভিডিওটি এখনই বন্ধ করে দিন, স্কিপ করে দিন। এটা আপনার জন্য নয়। কিন্তু যদি আপনি সত্যিই নিজের জীবনটা বদলাতে চান, যদি আপনার ভেতরে সেই সাহসটা থাকে, তাহলে নিজের জন্য একটু সময় বের করুন, একটি নিরিবিলি কোণে চলে যান আর 100% অ্যাটেনশন নিয়ে এই ভিডিওটি দেখুন। কারণ আজ আপনার জীবন বদলে যেতে চলেছে। আজ আমি আমার জীবনের অভিজ্ঞতা, অসংখ্য আর্টিকেল এবং কয়েকশো ইউটিউব ভিডিও থেকে শেখা জ্ঞান এই একটি ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, বাট মাই গ্যারান্টি ইজ এই সময়ের বিনিয়োগের ফলাফল হবে দুর্দান্ত। বন্ধুরা, যদি আপনি সত্যি প্রস্তুত থাকেন, তাহলে কমেন্টে লিখে দিন, আই এম রেডি। কোন এক মহাদার্শনিক একটি অসাধারণ কথা বলেছে, ডোন্ট গো থ্রু লাইফ, গ্রো থ্রু লাইফ। অর্থাৎ শুধু জীবন পার করো না, জীবনের মধ্য দিয়ে নিজেকে গড়ো। আর এইভাবে নিজেকে গড়ার সবচেয়ে সহজ উপায় হলো হ্যাবিটস। হ্যাঁ, আপনি যদি নিজের অভ্যাসগুলো পরিবর্তন আনতে পারেন, তাহলে আপনি পুরো জীবনটাই পাল্টে ফেলতে পারবেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, মাত্র 21 দিনের জন্য এই অভ্যাসগুলো চোখ বন্ধ করে অনুসরণ করুন। আর আগের সাথে এখন তুলনা করে দেখুন আপনি কতটা বদলেছেন, কতটা এগিয়েছেন। সো লেটস গেট স্টার্টেড। প্রথম নম্বর অভ্যাস হলো ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তোলো। এই পৃথিবীতে এমন একটা অভ্যাস আছে যা প্রতিটা সফল মানুষ মেনে চলে, তা হলো সকালের প্রথম অ্যালার্ম বাজতেই উঠে দাঁড়িয়ে যাওয়া। আপনি যদি অ্যালার্মের প্রথম শব্দেই বিছানা ছেড়ে উঠে পড়েন, নিজের বিছানাটা গুছিয়ে ফেলে আপনার দিনের কাজ শুরু করে দেন, তাহলে বিশ্বাস করুন সেদিন আপনার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যেটা আপনি জয় করতে পারবেন না। সকালে তাড়াতাড়ি উঠা মানে হলো আপনার ভিতরে কতটা ইচ্ছা শক্তি আছে তা আপনি নিজেকে দেখাচ্ছেন। আপনার জীবনের স্বপ্নগুলো আপনার কাছে কতটা জরুরি সেটার প্রতিফলন ঘটছে। সকাল সকাল উঠা মানে হলো এক্সট্রা টাইম, এক্সট্রা এনার্জি, এক্সট্রা এফোর্টস। আর এই অতিরিক্ত জিনিসগুলো আপনাকে জীবনে অতিরিক্ত ফলাফল এনে দেবে। তবে যদি আপনি দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাসে আটকে থাকেন, তাহলে আজ থেকে ছোট্ট একটা পরিবর্তন আনুন। আপনার প্রতিদিনের অ্যালার্মে মাত্র 5 মিনিট করে আগে সেট করুন। যেমন আজ যদি আপনি সকাল 9টায় ঘুম থেকে ওঠেন, তাহলে কাল 8:55 অ্যালার্ম দিন, পরশুদিন 8:50 অ্যালার্ম দিন, তারপর দিন 8:45 দিন। এভাবে ধীরে ধীরে প্রতিদিন 5 মিনিট করে কমিয়ে আনুন। কয়েকদিনের মধ্যেই আপনি নিজের আগের তুলনায় অনেক ভোরে উঠতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অভ্যাস হলো টক লেস লিসেন মোর। অর্থাৎ কম কথা বলো, বেশি শোনো। একটু ভাবুন তো, আল্লাহ আমাদেরকে কেন 2টা কান আর একটা মুখ দিয়েছেন? আল্লাহ আমাদের দিয়েছেন 2টা কান আর একটা মুখ, কারণ একটাই, আমরা যেন শুনি বেশি আর বলি কম। শুনতে জানে যারা, তারা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না, বরং তারা সবসময় কিছু না কিছু এক্সট্রা শিখে নেয়। কম কথা বলার মানে হলো নিজের এনার্জি নষ্ট না করা, অযথা মানুষের মুখে মুখ না লাগা, হালকা হয়ে না পড়া আর অকারণে ঝামেলায় না জড়ানো। যে মানুষরা কম কথা বলে আর বেশি শোনে, তারা সবসময় এগিয়ে থাকে। কারণ যখন একজন মানুষ কম কথা বলে, তখন সে নিজের চিন্তার ভেতরে ডুবে থাকে। তার চিন্তাগুলো এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সে যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলা খুব সহজে করে ফেলে। একটা ক্লাসিক উদাহরণ হলো নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি সব সময় কম কথা বলেন, কিন্তু যখন বলেন তার প্রতিটা শব্দ শোনা হয়ে ঝরে। তাই বন্ধুরা, কম বলো, বেশি শোনো, তাহলে সাফল্য তোমার খুব কাছে। তৃতীয় নম্বর অভ্যাস হলো লার্ন টু সে নো। না বলতে শেখো। দয়া করে এটা তোমার মস্তিষ্কে গেঁথে রাখো। তুমি কোনো রিমোট কন্ট্রোল চালিত পুতুল নও যে সবাইকে বলবে জি ভাইয়া, হ্যাঁ স্যার, অবশ্যই করব। তুমি একজন আলাদা মানুষ ব্রো। তোমার স্বপ্ন আলাদা, তোমার বিশ্বাসের পথও আলাদা, তোমার গন্তব্য আলাদা। তাই তোমার সিদ্ধান্ত আলাদা হওয়াটাই স্বাভাবিক। যদি কোনো কিছু তোমার পছন্দ না হয়, তাহলে সরাসরি না বলে দাও। সবাইকে খুশি করার জন্য নাইস গে হবার দরকার নেই, কারণ সবাইকে খুশি করতে গেলে ভবিষ্যতে ক্ষতি তোমারই হবে। এই 805 কোটি মানুষের দুনিয়ায় তোমার ইউনিক আইডেন্টিটি আছে। তুমি না বলার অধিকার রাখো।
সেই কাজের ক্ষেত্রে যা তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে নিয়ে যায়। এমনকি যদি তোমার বন্ধুরা কোথাও ঘুরতে যেতে বলে আর তুমি যেতে না চাও, তাহলে নির্দ্বিধায় না বলো। যদি তোমার মন চায় কন্টেন্ট ক্রিয়েটর হতে আর তোমার পরিবার চায় তুমি ইঞ্জিনিয়ার হও, তাহলে সাহস করে তোমার পরিবারকে বলো, না আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই আর এটাই আমার স্বপ্ন। হ্যাঁ, এতে তোমার পরিবারের কেউ কেউ রাগ করতে পারে, তুমি সাময়িকভাবে তোমার পরিবারের কারো চোখে খারাপ হয়ে যেতে পারো, কিন্তু দীর্ঘমেয়াদে তুমি নিজের চোখে একজন ভালো মানুষ হয়ে উঠবে। 4th নম্বর অভ্যাস হলো লার্ন টু মেক ডিসিশনস অ্যান্ড টেক অ্যাকশনস বেসড অন থটস ডিসিশনস। অর্থাৎ সিদ্ধান্ত নাও এবং সেই সিদ্ধান্তের উপর কাজ করো। কতগুলো কাজ তোমার আজও পেন্ডিং এ আছে, কতগুলো সিদ্ধান্ত তুমি আজও নিতে পারোনি, সিদ্ধান্তগুলো যেগুলো তোমার জন্য খুব জরুরি কিন্তু তুমি নিতে চাইছো না। তুমি ডিসিশন নিতে পারছো না যে এই সম্পর্কেই থাকতে হবে নাকি ছেড়ে দিতে হবে, এই চাকরি ছেড়ে দেওয়া উচিত নাকি না। তুমি ডিসিশন নিতে পারছো না বায়োলজি নেব নাকি ম্যাথস, নার্সিং করব নাকি ইঞ্জিনিয়ারিং, পাইলট হব নাকি ডিসি হব। সিদ্ধান্ত না নেওয়ার থেকে বরং একটা সিদ্ধান্ত নেওয়াই অনেক ভালো, তারপর সেটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো। যখন তুমি একবার সিদ্ধান্ত নিলে, তারপর সাথে সাথে সেই সিদ্ধান্তকে বাস্তব বড় রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দাও। যে সকল সফল মানুষকে তুমি দেখো, তাদের সিদ্ধান্ত নেওয়া আর কাজ করার মধ্যে সময়ের ব্যবধান প্রায় 0। যদি রাত 11টায় তুমি সিদ্ধান্ত নাও, যদি তুমি কোনো প্ল্যান করে থাকো যেটা কাজ করবেই করবে, তাহলে রাত 11টা 1 সেকেন্ডেই তোমার কাজ সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। 5 নম্বর অভ্যাস হলো ইউজ টাইম ইফেক্টিভলি, অর্থাৎ সময়কে কার্যকরভাবে ব্যবহার করা। সময় এমন এক ব্যালেন্স যা প্রতিনিয়ত কমে যাচ্ছে, এটি এমন এক কনস্ট্যান্ট যার কোনো প্রপারশনালিটি নেই অন্য কিছুর সঙ্গে। সময় এমন এক প্যারামিটার যার সঙ্গে আপনি চলতে পারেন, কিন্তু আপনি তার পেছনে বা তার আগে চলতে চাইলে তা সম্ভব নয়। আপনার জীবনে বর্তমানে যা ঘটছে তার মুখোমুখি আপনাকে হতেই হবে। সময়কে বুঝে চলতে শিখুন। আজকের দিনে আপনার জন্য যা গুরুত্বপূর্ণ সেই কাজটি আজই করুন। সময় এমন এক ফ্লো যেখানে আপনি একবার পিছিয়ে গেলে আর আগের জায়গায় ফেরা সম্ভব নয়। যে মানুষ ঘুমিয়ে আছে সে ডেফিনেটলি পিছিয়ে পড়েছে, আর যে জেগে আছে সে দৌড়াচ্ছে। আমরা যখন জন্মাই তখন থেকে আমাদের লাইফ টাইমার শুরু হয়ে যায়। এটা কোনো লিভিং প্রসেসর নয়, বরং এটা আমাদের ডাইং প্রসেসর। আমরা বেছে বেছেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তাই সময় নষ্ট করো না, উঠো এবং কাজ শুরু করো। 6 নম্বর অভ্যাস হলো ইগনোর আননেসেসারি ট্রাভেলস, অর্থাৎ অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন। আজ সকাল থেকে এখন পর্যন্ত তোমার মোবাইলে কতগুলো নোটিফিকেশন এসেছে। আপনি যদি বারবার ফোনে আসা নোটিফিকেশন সুইপ করেই সময় নষ্ট করেন, তাহলে তার চেয়ে ভালো পুরোপুরি ওই নোটিফিকেশন বন্ধ করে দিন। আর যদি সেই অ্যাপ আপনার কাজে না লাগে, তাহলে সেটা আপনার মোবাইল ফোন থেকে ডিলিট করে দিন। যদি কোনো গ্রুপে আপনি স্বস্তি না পান, তাহলে ছেড়ে দিন সেই গ্রুপ। সেটা আপনার বন্ধুত্বের গ্রুপ হোক বা কোনো সোশ্যাল মিডিয়া। আপনার জন্য আপনার সময় এবং মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনার মনে হয় আপনি কিছু নিজের স্বপ্নের কাজ শুরু করবেন, আপনার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, তাহলে দেরি না করে ছেড়ে দিন সেই চাকরি যা আপনি দিন 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত করেন। নিজের স্বপ্নের কাজ শুরু করুন যেখানে আপনি নিজেকে নিংড়ে দিতে পারবেন। আপনি যদি সত্যি নিজের জীবনে নিজের কাজের উপর ফোকাস রাখতে চান, তাহলে প্রথমে ডিস্ট্রাকশনগুলো দূর করতে হবে। বন্ধুরা, তোমাদের একটা সূত্র বলি, লাইফ মাইনাস ডিস্ট্রাকশন ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন। অর্থাৎ জীবন থেকে যদি আপনি বিক্ষিপ্ততা বাদ দেন, তাহলে আপনি পাবেন একাগ্রতা। আপনি যতগুলো আননেসেসারি ট্রাভেলস নিজের চারপাশে জড়ো করে রেখেছেন, সেগুলো আজই সরিয়ে ফেলুন। কারণ আপনি যদি সেগুলোর মধ্যেই ডুবে থাকেন, তাহলে আপনার স্বপ্নগুলো কেবল স্বপ্নই হয়ে থাকবে, বাস্তবে রূপ নেবে না। 7 নম্বর অভ্যাস হলো স্পেন্ড ইউর মানি উইজলি, অর্থাৎ টাকা পয়সা খরচ করুন বুদ্ধিমানের মতো। আপনার ঘরের চারপাশে একবার ভালোভাবে তাকান, দেখবেন অনেক জিনিসই আছে যা আপনি একসময় আবেগে পড়ে বা উত্তেজনায় কিনে ফেলেছিলেন, কিন্তু এখন সেগুলো ধুলো পড়ে জমে আছে। আলমারিতে এমন অনেক কাপড়ও হয়তো রয়েছে যেগুলো মাত্র 1-2 বার পরেছেন। বন্ধুরা, যখন আপনার মনে হবে এটা তো আমাকে কিনতে হবে, তখন নিজেকে বলুন এই জিনিসটা আমি 10 দিন পর কিনবো। দেখবেন যে জিনিসটা এক মুহূর্তে খুব দরকার মনে হয়েছিল, 10 দিন পর সেটার প্রয়োজনীয়তা আর তেমন থাকবে না। এভাবে আপনি অনর্থক খরচ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। টাকা পয়সা বাঁচান, কারণ এটা আপনার নিজের বা আপনার পরিবারজনের কঠোর পরিশ্রমের ফল। বন্ধুরা, আমি একটা আপনাদের মাস্টারপিস ফাইন্যান্সিয়াল প্ল্যান বলে দিই। সেটা হলো যতটুকু টাকা আপনি বাঁচাতে পারেন তা বাঁচান এবং সেই টাকাটা আপনি ইনভেস্ট করুন যেখানে আপনাকে ইনভেস্ট করতে ভালো লাগে। তারপর সেই ইনভেস্টমেন্ট থেকে যা লাভ হবে সেখান থেকে আপনার খরচ চালান। আর এটাই হচ্ছে একটি মাস্টারপিস ফাইন্যান্সিয়াল প্ল্যান, অর্থাৎ উপার্জন করুন, সঞ্চয় করুন, বিনিয়োগ করুন, লাভ থেকে খরচ করুন। যদি আপনি এই নিয়মে আপনার অর্থ পরিচালনা করতে পারেন, তাহলে কখনো টাকার ঘাটতিতে পড়বেন না।
বরং সময়ের সাথে সাথে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে আপনি একজন সমৃদ্ধশালী মানুষে পরিণত হবেন ইনশাআল্লাহ। অনেকেই বলে টাকা পয়সা ভালো জিনিস নয়, তাদের জন্য বলি একটা মাস চেষ্টা করে দেখুন একটুও টাকা খরচ না করে চলতে পারেন কিনা। বিল দিতে হবে, দুধ কিনতে হবে, বাইকে তেল দিতে হবে, বাড়িতে চাল ডাল দিতে হবে, এসব কিছুই চলে টাকা দিয়ে। এমনি এমনি এসব জিনিস হয় না। তাই প্রিয় বন্ধুরা, দয়া করে আপনার কষ্টার্জিত অর্থ বুদ্ধিমানের মতো খরচ করুন, অহেতুক উড়িয়ে দিও না। 8 নম্বর অভ্যাস হলো স্টে অ্যারাউন্ড পজিটিভ পিপল অ্যান্ড ইগনোর দ্য নেগেটিভিটি ইন ইউর লাইফ। অর্থাৎ পজিটিভ মানুষের সঙ্গে থাকুন, নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন। কোনো একজন জ্ঞানী মানুষ বলেছেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। আপনি যদি আমাকে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেন, তাহলে আমি বলে দিতে পারবো আপনি কেমন মানুষ, আপনার স্বভাব কেমন, আপনার চিন্তাধারা কেমন, এমনকি আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে। আপনার চারপাশে যাদের সঙ্গে আপনি সময় কাটাচ্ছেন তাদের প্রভাব আপনার উপর পড়বেই। যদি আপনার আশেপাশের মানুষদের সবকিছুতেই শুধু দোষ বা খারাপ দিকই চোখে পড়ে, তাহলে আপনি ওদের সঙ্গে থেকে নিশ্চয়ই হতাশ ও নেতিবাচক হয়ে যাবে। এর চেয়ে বরং একাকী থাকা অনেক ভালো, কারণ নেতিবাচক মানুষ হচ্ছে সেই শ্রেণীর যারা শীতে গরম চায়, গরমে বৃষ্টি চায়, বৃষ্টিতে রোদ চায়। তারা কখনোই সন্তুষ্ট নয় আর কাউকে শান্তিতে থাকতেও দেয় না। আমাদের প্রত্যেকেরই সুখ ও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, পজিটিভ থাকার অধিকার আছে। আপনাকেও নিজের সঙ্গে নেতিবাচক কথাবার্তা বলা বন্ধ করতে হবে। যেমন, আমার কপালই খারাপ, আমার জীবনেই কি এসব হওয়ার ছিল, এই ধরনের কথা বলে আপনি নিজেই নিজেকে পিছিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, সব সফল মানুষরাই কোনো না কোনো সময়ে কষ্টের মধ্যে থেকেছেন, কিন্তু তারা পজিটিভ মানসিকতা নিয়ে সামনে এগিয়েছেন। সুতরাং পজিটিভ মানসিকতা রাখুন, ইতিবাচক মানুষদের সাথে থাকুন এবং নেতিবাচকতার স্থান আপনার জীবনে কমিয়ে দিন। 9 নম্বর অভ্যাস হলো লার্ন টু জার্নাল। অর্থাৎ নিজের অনুভব ও অভিজ্ঞতা লিপিবদ্ধ করা শুরু করুন। যদি আপনার মাথায় কোনো নতুন আইডিয়া আসে, তাহলে সেটিকে সঙ্গে সঙ্গে লিখে ফেলুন। যদি কোনো পরিকল্পনা থাকে, সেটাও লিখে ফেলুন। একটি ডায়েরি রাখুন অথবা আপনার মোবাইলে কোনো নোটস অ্যাপ ব্যবহার শুরু করুন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই ছাত্র জীবনে পড়াশোনার নোট তৈরি করেছেন, কিন্তু জীবনের এই পথ চলায় জীবনেরও নোট বানাতে হয়। আপনার লক্ষ্যগুলো লিখুন। আপনি আগামী 5, 10 বা 20 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, সেটা লিখে ফেলুন। আপনি আপনার বার্ধক্য কেমনভাবে কাটাতে চান, কোন স্তরে কাটাতে চান, তাও লিখে ফেলুন। আজ আপনার মধ্যে কোনো দুর্বলতা থাকলে এবং আপনি আগামী 6 মাসে সেটা কাটিয়ে উঠতে চান, তাও লিখুন। আমি নিজেও যখন কোনো ভিডিওর আইডিয়া পাই, তখন সঙ্গে সঙ্গে লিখে ফেলি, কারণ একবার যদি কোনো আইডিয়া মিস হয়ে যায়, তবে সেটা গেছে। তাই বন্ধুরা, নিজের নোটস তৈরি করুন। 10 নম্বর অভ্যাস হলো অলওয়েজ কিপ লার্নিং। অর্থাৎ সবসময় শিখে যাও, শেখা বন্ধ করো না। আপনার লক্ষ্য পূরণ করতে চাইলে সবসময় নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন। এটা এমন একটা শক্তিশালী অভ্যাস যা প্রতিটি মহান মানুষদের মধ্যে দেখা যায়, তারা যেই ক্ষেত্রেই থাকুক না কেন। হোক সেটা অর্থনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস, ক্রিকেটে সাকিব আল হাসান, সঙ্গীতে জেমস ভাই, অথবা অভিনয়ে শাকিব খান, অথবা এমন কেউ যিনি আজ নতুন করে সফলতার পথ তৈরি করছেন। সফল মানুষদের মধ্যে একটা জিনিসই সবসময় কমন থাকে, সেটা হলো অবিরত শিক্ষা। শেখা থেমে গেলে উন্নতি থেমে যায়, আর শেখা যদি চলতে থাকে তাহলে সফলতাও ঠিকই পেছনে পেছনে আসবে। তাদের সবাইকে আলাদা করেছে তাদের প্রতিদিনের শেখার অভ্যাস। এই জীবনটা এমন যে আপনি যতই নতুন কিছু শিখবেন, একদিন না একদিন সেটা নিশ্চয়ই আপনার কাজে আসবে। সফল মানুষরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য নানান ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে। তারা নিজেদের স্বপ্ন নিয়ে এমন সব জিনিস জানার চেষ্টা করে যা তাদের স্বপ্নের আরো কাছে নিয়ে যেতে পারে। আপনি হয়তো কোনোদিন শুধুমাত্র 1 লাইনের জ্ঞানই শিখলেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতেই হবে। এই পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু আপনি যেই ফিল্ডে গ্রেটেস্ট অফ অল টাইম হতে চান, সেই বিষয়ে প্রতিদিন নতুন কিছু শেখার জন্য উৎসাহিত থাকুন। কি জানেন, এই শেখার পথেই আপনি এমন কিছু শিখে ফেলতে পারেন যা একদিন আপনাকে পৌঁছে দেবে সফলতার শিখরে। তাই অলওয়েজ কিপ লার্নিং। 11 নম্বর অভ্যাস হলো আন্ডারস্ট্যান্ড ইউরসেলফ। অর্থাৎ নিজেকে বুঝো। বন্ধুরা, তুমি নিজেকে কতটুকু সময় দাও? তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি কোথা থেকে এসেছো, এখন তুমি কোথায় আসো, আর তুমি কোথায় যেতে চাও? তুমি কি প্রতিদিন অন্তত 10 মিনিট একটু চুপচাপ বসে নিজেকে প্রশ্ন করো, তোমার জীবনে এখন কি চলছে? তুমি কি ভেবে দেখো তোমার আজকের প্রতিটা কাজ তোমার ভবিষ্যতের সঙ্গে কিভাবে জুড়ে যাচ্ছে? তুমি কি তোমার বর্তমান সময়কে সচেতনভাবে চালিয়ে নিচ্ছ, নাকি শুধু সময় চলে যাচ্ছে আর তুমি সেটা টেরও পাচ্ছ না? বন্ধুরা, যদি তুমি নিজেকে বুঝতে না পারো, তাহলে তোমার স্বপ্ন ধোঁয়ায় মিলিয়ে যাবে। তাই নিজেকে সময় দাও, নিজেকে বোঝো, আর নিজেকে তৈরি করো তোমার স্বপ্নের জন্য। তুমি নিজেকেই নিজে বুঝতে পারো, তাছাড়া আর কেউ তোমাকে ভালো করে বুঝতে পারবে না। যদি কেউ বুঝতেও পারে, তোমার মনে যে অনুভূতিগুলো এখন চলছে, সেগুলো আর কেউ ঠিক এই মুহূর্তে অনুভব করতে পারবে না।
এটা শুধু তুমি, এটা শুধু তোমার চিন্তা, এটা শুধু তোমার মনোভাব যা সব সময় তোমার সঙ্গেই থাকে। তাই নিজেকে দিনে মাত্র 10 মিনিট সময় দিন। এই 10 মিনিট একান্তই তোমার। তাই এই সময়ে তোমার পাশে কেউ যেন না থাকে, না কোনো স্মার্টফোন, না কোনো বই, না কোনো কাজের চিন্তা। এই সময় শুধু তুমি আর তোমার ভাবনাই থাকবে। সেটা হবে একেবারে একাকী মুহূর্ত। নিজেকে জিজ্ঞেস করো, ডিয়ার মি, হোয়াট ডু ইউ নিড, হোয়াট ইজ ইট দ্যাট ইউ ওয়ান্ট। হে প্রিয় আমি, তোমার কি দরকার, তুমি কি চাইছো? তুমি বলেই তো দেখো, আমি তো আছি তোমার খেয়াল রাখার জন্য। হয়তো এই কথাটা একটু পাগলামির মতো শোনাবে, কিন্তু আমাকে জাজ করার আগে একবার তোমাকে এটা ট্রাই করতেই হবে। 12তম অভ্যাস হলো লার্ন টু টেক ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ হিসেব করে ঝুঁকি নিতে শিখো। এই দুনিয়ায় সবচেয়ে বড় রিস্ক কি জানো? কোনো রিস্ক না নাও। যদি তুমি ঝুঁকি না নাও, তাহলে তুমি এমন একটা রিস্ক নিচ্ছ যেটা তোমার জীবনটাই নষ্ট করে দিতে পারে, অথবা তোমাকে আটকে রাখবে ঠিক সেখানেই যেখানে তুমি আজও রয়েছো। বন্ধুরা, তোমার ভিতরের ভয়টাকে দূর করে দাও। এই চিন্তা ঝেড়ে ফেলো, লোকজন কি বলবে, কারণ তারা বলবেই। তুমি করলেও বলবে আর না করলেও বলবে। তোমাকে নিয়ে লোকে হাসাহাসি করবে, তোমার সময় নষ্ট হবে, তোমার টাকা অপচয় হবে। এইসব ভয় বারবার তোমাকে রিস্ক নেওয়া থেকে দূরে রাখবে। কিন্তু বন্ধুরা, আসল সত্যটা কি জানো? জীবনে আমাদের দরকার মোট 3টে জিনিস: 1 রুটি, 2 কাপড়, 3 বাসস্থান। এগুলো পাওয়া খুব বেশি কঠিন কিছু না। এর বাইরে যা কিছু তোমার আছে সব এক্সট্রা। তুমি যদি এইসব এক্সট্রা জিনিস হারিয়ে ফেলো, তাও তুমি ঠিকই গিয়ে মৃত্যুর দরজায় পৌঁছে যাবে। কিন্তু বন্ধুরা, ভীরুর মতো হেরে গিয়েও বেঁচে থাকা এক প্রকার মৃত্যুর মতো। এই জীবন কে চায়? আমরা তো এসেছি একটা যোদ্ধার মতো। জীবনের প্রতিটা চ্যালেঞ্জকে ফেস করার জন্য আমাদের উচিত ঝুঁকি নেওয়া, চ্যালেঞ্জ নেওয়া, আর এমন কিছু করা যা আমাদের জীবনকে সত্যিকারের অর্থ দেয়। এমন কিছু করা যার কারণে তুমি শুধু নিজেকে না, আরো অনেক মানুষকে উপকার করতে পারো। 13 নম্বর অভ্যাস হলো স্টে ফিট অ্যান্ড অ্যাডপ্ট এ হেলদি লাইফস্টাইল, অর্থাৎ ফিট থাকুন এবং একটি স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা ব্যায়াম করুন। এতে আপনি শুধু ফিট থাকবেন না, বরং আরো আকর্ষণীয় ও স্মার্ট দেখাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে এবং আপনি জীবনে আরো গতিতে এগোতে পারবেন। সুতরাং স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খান, ক্যালোরি বার্ন করুন, মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন এবং সব খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন। 14 নম্বর অভ্যাস হলো কিপ স্মাইলিং, অর্থাৎ সবসময় হাসি মুখে থাকুন। কারণ একজন কান্নাকাটি করা মানুষকে কেউই নিজের বন্ধু বানাতে চায় না। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকেই, কিন্তু সেই সমস্যাকে সবসময় মুখে করে বয়ে বেড়ালে কেউ তোমার পাশে থাকবে না। বন্ধুরা, কেউ নিজের জীবনে ফ্রিতে দুঃখ ইনভাইট করতে চায় না, তাই না? তাই সব সময় হাসি খুশি থাকো, কারণ তোমার হাসি মুখ অনেকের মুখেও হাসি এনে দিতে পারে। তোমার ফেক হাসিও হয়তো কারো দুঃখ ভুলিয়ে দিতে পারে। তবে হাসার মানে এই না যে 24 ঘন্টা দাঁত বের করে ঘুরে বেড়াবে। এর মানে হলো মনের ভেতর থেকে শান্ত থাকা, খুশি থাকা, ইতিবাচক থাকা। বন্ধুরা, সবসময় নিজের মধ্যে এই মনোভাবটা রেখো, আমি খুব ভাগ্যবান, আমার জীবনে যা কিছু আছে সেটাই অনেক। যদি কোথাও ঘাটতি থাকে, আমি তা পূরণ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল সেই 14টি সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস, যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে, তোমার বেস্ট ভার্সন হতে সাহায্য করবে। এখন আমি চাই 15তম অভ্যাস তুমি আমাকে কমেন্টে জানাও। তোমার মতে এমন কোন অভ্যাস আছে যা এই 14টির তালিকায় যোগ করা উচিত? যদি এখনো পর্যন্ত ভিডিও দেখছো, তাহলে একটা লাইক দিয়েই দিও বন্ধু।